বাজে 1টা 22। এখনো অনেক সময় আছে। আমি কিচেনের বারান্দায় দাঁড়িয়ে আছি। দেখেন সবাই ঘুমায় রয়েছে, কিছু বাসায় লাইট জ্বলছে। কত সুন্দর লাগছে দেখতে রাত্রেবেলা। আর দিনের বেলা এখানে কথা বলা যায় না। আমার কিচেনে যে আমি একটু কথা বলে দিব তাহলে আমার ভয়েস পরে দেওয়া লাগে না, কিন্তু এত শব্দ হয় গাড়ি ঘোড়ার। এখন তো চুপচাপ নিরিবিলি একদম। খেলার সময় আবার সব আরম্ভ হবে। আজকে খেলার জন্য এত রাত পর্যন্ত জেগে আছি, খেলা দেখব। চা বানিয়ে নিয়েছি, চা খাবো। আপনাদেরকে কিচেনে নিয়ে যাই, কিচেনে নিয়ে যেয়ে আমি দেখাই। গরম এখানে মাংস রান্না করেছি। আমার চা, আর এই দেখেন আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এতক্ষণ তো আপনারা দেখলেন খিচুড়ি রান্না করব, চাটা খেয়ে নিচ্ছি যাতে ঘুম না আসে। এত আয়েশ করে কালকের এত আয়োজন করেছিলাম যে খেলাটা দেখব, ভালো মতন খেলা হবে, এত মজা করে লেটকা খিচুড়িও রান্না করছি যে খাবো। এদিকে আরাফও বলে রাখছিল ওকে ডাকতে, ওর আবার আজকে এক্সাম ছিল, সে ঘুমাবে না। আপা আবার ঘুম পাড়িয়ে দিয়েছে। আমি বললাম ঠিক আছে, আমি ডাকবো। তো প্রথমের দিকে যখন দেখলাম খেলাটাই হচ্ছে না, এই জন্য আমি ডাকি না। সে আমার এখনও পর্যন্ত রাগ হয়ে আছে কেন তাকে ডাকা হয় নাই। কালকের খেলাটা প্রথম থেকেই কেমন যেন একটা মনে হচ্ছিল। একটু ওইদিকে ছিলাম, দেখি যে বৃষ্টি হয়ে গেছে বলছে, এখনও হচ্ছে একটু একটু, যে আমার হাতে পড়তেছে, রাস্তাগুলো ভিজা। পুরো রাস্তা ভিজে গেছে, বৃষ্টি পড়তেছে। ছেলে আর্জেন্টিনা, আমি এখন আর্জেন্টিনার দলে হয়ে গেছি। আমার ছেলে বলেছে মা তুমি এবার আমার দলে হয়ে যাও। কিছু করার নেই, এখন আমি ছেলের দলে চলে গেছি। আর মজা হয়েছিল, কেউ খায় নাই রাত্রে, আমি শুধু একটু খেয়েছিলাম। এদিকে তো মন খারাপ হয়ে আপনার ভাই খেলা দেখতেছে। যদিও সে শেষের দিকে আবার উঠে চলে গেছে, যে ও বলছে যে আমি বুঝে গেছি। ও বিছনায় যাওয়ার সাথে সাথে আরেকটা গোল ব্রাজিল খেয়েছে, সরি। পরে কি করব, আর আমি একটুখানি শুধু খেলাম, খাওয়া দাওয়া করে ঘুমাইছি 6টার সময়। পরে তো দেরি করে ঘুমের থেকে আজকে ওঠা হয়েছে। আর এদিকে আমার ল্যাটকা খিচুড়িটা অনেক অনেক মজা হয়েছিল একদম। আমি অনেক মনোযোগ দিয়েও রান্না করেছি। আর এমনি বরাবরই আমার ল্যাটকা খিচুড়িটা অনেক মজা হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।